অন্যদিকে ২১শে জুলাইয়ের পরে কালীঘাট তৃণমূলের মধ্যে কিন্তু আবারও বিদ্রোহের আগুন। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছু বিতর্কিত মন্তব্য, বিস্ফোরক মন্তব্য বলা ভালো তিনি করেছেন। কি বলেছেন কল্যাণ, প্রথমে শোনাবো আপনাদের। বাংলার কোটি কোটি মানুষ আর লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। আজ যদি অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে, আমার জায়গায় চলে যাচ্ছে, এটা যদি কেউ ভাবে তাহলে তার শেষ, এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে লড়াইটা আমি করব এবং দলের থেকে করব। এদের মতো আমি নই যে ৮০ জন চলে গেছে বা ২০ জন চলে গেছে, দরকার হলে দলের মধ্যে ঝগড়া করেও করব। অনেক ফোন পাচ্ছি, দাদা দল ছেড়ে যাবেন না। আমি ছাড়ে যাবো কেন? কিন্তু দিদিকে বুঝতে হবে। দিদি যদি এখনো না বুঝতে চায় তাহলে দিদি দল তৈরি করেছে, দিদি দল শেষ করবে, আর কিছু বলার নেই আমার। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন যে দিদি মানে মমতা বন্দ্যোপাধ্যায় দল শুরু করেছিলেন, তিনি দল শেষ করবেন এমনটা তিনি মনে করছেন। এই মুহূর্তে তার এই মন্তব্য, তার এই বক্তব্য কিন্তু যথেষ্টই বিস্ফোরক এবং তৃণমূল কংগ্রেস নামক রাজনৈতিক দলের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মমতাই তৃণমূল শুরু করেছিলেন, মমতাই শেষ করবেন, এবার বিস্ফোরক এই মন্তব্য করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। লক্ষ লক্ষ কর্মীর জন্য দিদি আজ তৃণমূল নেত্রী হয়েছেন, রক্তের সম্পর্কের জন্য দিদি বাংলার নেত্রী হননি। শুধু অভিষেক করলে সমস্যা হচ্ছে, দলে থাকার বার্তা দিয়ে মমতা অভিষেকে এভাবে তোপ দেখেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি কুণাল ঘোষ এবং সুকান্ত মজুমদার তারা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদের ব্যাক টু ব্যাক শোনাব। যারা মমতা দি আর কল্যাণদার মধ্যে ঢুকতে চাইবে কোনো একটা দুটো সংলাপ নিয়ে, অকারণ ঢুকছেন। দুদিন বাদে দেখবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই আছেন। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর একটা কথা বলেছেন, ওই ৬০ জন আর ২০ জনের মধ্যে আমাকে ধরবেন না, অর্থাৎ বেঈমানদের মধ্যে আমাকে ধরবেন না। ফলে বাকি কল্যাণদার কোনো উক্তি নিয়ে কোনো মন্তব্য করব না। কোন তাৎক্ষণিকতা, একজন পুরনো সৈনিক, সিনিয়র মানুষ কি বলেছেন, তার বাইরে বলা ঠিক হয়েছে কি ঠিক হয়নি, এগুলো সব ঘরের সমস্যা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তো পুরনো রোগ, উনি মেগালোম্যানিয়াক। ওনার সামনে কেউ কিছু বলবে বেশি, কেউ কিছু জানবেন, সেটা তো ওনার পছন্দ হয় না। তো ব্যাস, কালকে কল্যাণদাকে ওখানে মঞ্চের মধ্যে উনি গরম গরম দিয়ে দিয়েছেন। এই যবে থেকে গরম গরম ডোজ খেয়েছেন কল্যাণদা, তবে থেকে এরকম উল্টোপাল্টা বকে যাচ্ছেন। আরো বকবেন, অপেক্ষা করুন, আরো অনেক কিছু বলবেন। যতদিন না দিদি দেখে ওনাকে আবার স্নেহের পরশ দিচ্ছে। উনি এখন বহুদিন দিদি স্নেহের পরশ পাননি, তার জন্যই এখন এসব বলছেন। অর্থাৎ এবার খোশ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার গলায় কিন্তু বিদ্রোহ। সুদীপের চোখে আবার বিলম্বিত বোধোদয়। দল পরিচালনার ক্ষমতা এবং নজর দেওয়া থেকে সম্পূর্ণভাবে সরে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইপ্যাক দলের অনেক বড় ক্ষতি করেছে, যার মাথায় ছিল অভিষেক। এমনও শোনা যাচ্ছে যে শেষ দিকে নাকি বিজেপির প্রতি আনুগত্য ছিল আইপ্যাকের। কল্যাণের এই উপলব্ধি হলে ভালো। আমি মমতাকে চিরজীবন নেত্রী বলে সম্বোধন করেছি। আমার কোথাও মনে হয়েছিল দল পরিচালনা সেই ক্ষমতা এবং দলের প্রতি নজর দেওয়া, এর থেকে তিনি সম্পূর্ণভাবে সরে যাচ্ছেন। আইপ্যাকের নিয়ন্ত্রণে সম্পূর্ণভাবে দল চলে যাচ্ছে এবং আইপ্যাকের মাথার ওপর ছিল অভিষেক ব্যানার্জি। পরবর্তীকালে এটা ক্রমশ প্রকাশ্য হয়ে উঠল যে আইপ্যাক কত বড় ক্ষতি করেছে, এবং এখন এরকমও শোনা যায় যে আইপ্যাক নাকি শেষ দিকে সম্পূর্ণভাবে বিজেপির প্রতি তাদের আনুগত্যতে চলে গিয়েছে। তাই সব মিলিয়ে একটা বড় ক্ষতি হয়ে গিয়েছে দলে। এখন সকলেই এটা উপলব্ধি করতে পারছে। কল্যাণের যদি এই উপলব্ধি এসে থাকে তাহলে সেটা ভালো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে আরজি করের সময়, মানে যখন আরজি করের এই ঘটনা ঘটেছিল, সেই সময় দলের মধ্যে কেউ বা কারা দিদিকে মানে সিএম হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চেয়েছিলেন, তিনি পাশে ছিলেন। তিনি বলছেন যে সুসময় দূরে থাকলেও দুঃসময় তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন। এখানে মন্তব্য তিনি করেছেন। তার বক্তব্যের এই অংশটুকু আমি বিসিআরকে একবার শোনা দেবো। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল।
নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এসব সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতাদিকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে আপনাদের সঙ্গেই আছে? সে তুমি ধরে নাও, যা আছে আছে, তুমি বুঝে নাও। সব কথা তো আমাকে বলতে হবে, এমন তো কোনো কথা বলার নেই। আপনাদের আমরা ব্যাক টু ব্যাক শোনাচ্ছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোন কোন বিষয়ে এই ধরনের মন্তব্য করেছেন। আরজি করের সময় সিএম হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরানোর চেষ্টা হয়েছিল, সেই সময় তিনি পাশে ছিলেন। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন যিনি, তার প্রতিক্রিয়া এই বিশেষ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই বিশেষ মন্তব্যের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন। ডক্টর সেন, আপনার প্রতিক্রিয়া আমি জানতে চাইবো, পার্টিকুলারলি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় এইটুকু মন্তব্যের পরিপ্রেক্ষিতে। দেখুন, তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন সাংসদ হিসাবে আমি বলতে চাই, কে বা কারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে চেয়েছিলেন সেটা কল্যাণবাবু যখন বলছেন তিনি হয়তো তিনিই জানেন, কিন্তু আমি যেটা জানি সেটা একদম সত্য এবং সেটা এতদিনে সবাই জেনেছে। 2023 সালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে আরজি করে কাজ করতে গিয়ে যখন এখানে সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায়ের নেতৃত্বে এবং প্রাক্তন বিধায়কের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে কোটি কোটি টাকার পাহাড় প্রমাণ, আর্থিক দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ আমি পেয়েছিলাম, তখন কোনো সংবাদ মাধ্যমকে না জানিয়ে আমার মনে হয়েছিল যে দল বা সরকারকে জানালে হয়তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে, সেটা শুধরে যাবে। আমি সমস্ত কাগজপত্র নবান্নের 14 তলায় এবং আমি স্বাস্থ্য ভবনে দিয়ে এসেছিলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছিলাম যে আমি কিছু কাগজ দিয়ে গেলাম, দিদি একটু দেখবেন। আশা ছিল সমস্ত ভুল শুধরে যাবে, যারা দোষ করেছে তারা শাস্তি পাবে। উল্টে দেখলাম আমাকেই সেখান থেকে সরিয়ে দেওয়া হলো এবং আবার সন্দীপ ঘোষ এবং সুদীপ্ত রায়কে পুনর্বহাল করা হলো। প্রিন্সিপাল বারবার ট্রান্সফার হয়ে গিয়ে আবার ফেরত এলেন এবং সুদীপ্ত রায়, যার বিরুদ্ধে অভিযোগ ছিল, তাকে আবার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হলো। অতঃপর যখন অভয়ার কাণ্ড ঘটলো, তখন কিন্তু দলের মধ্যে থেকেই আমি এবং আমার স্ত্রী আমরা অভয়ার বিচারের দাবিতে আওয়াজ তুলেছিলাম এবং যখন 14 অভয়ার 9 আগস্ট 2024 পর সারা পৃথিবী যখন সন্দীপ ঘোষের দিকে আঙুল তুলছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া বললেন যে সন্দীপ ঘোষেরও পরিবার আছে, তাকে আমরা আরজিকর থেকে সরিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করছি। পরে আন্দোলনের প্রবল চাপে তিনি বাধ্য হয়েছিলেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ নিতে। অর্থাৎ আরজিকরের ক্ষেত্রে তিনি যে দুর্নীতিকে পরোক্ষভাবে মদত করেছিলেন এবং দুর্নীতিগ্রস্তদের তিনি আরো পুরস্কৃত করেছিলেন এবং আমার মতো যারা দুর্নীতিটা সামনে তুলে প্রতিকার চেয়েছিলেন তাদেরকে শাস্তি দিয়েছিলেন এবং অভয়ার ক্ষেত্রেও তিনি সন্দীপ ঘোষের মধ্যে একটা কালপ্রিটকে তিনি তার সহানুভূতি স্নেহের চোখে দেখেছিলেন। এটা কিন্তু সারা পৃথিবীর মানুষ এর মধ্যে বুঝে গেছে।